শ্রী অভিজিৎ দাস মহোদয়, বাজাজ অটো। সম্মানীয় অতিথি অভিজিৎ দাস, বাজাজ অটোর ম্যানেজার অভিজিৎ দাস মহোদয়কে শেখ খালেক আলী, অভিজিৎ দাস ম্যানেজার, বাজাজ অটো, কলকাতা। উনি ওনার মূল্যবান সময় আমাদের মধ্যে দিয়েছেন, তাই সংঘের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে আমরা বরণ করে নিলাম সংঘের পক্ষ থেকে শেখ খালেক আলী, সংঘের সদস্য, ব্যাচ উত্তরীয় মোমেন্টো দিয়ে আমরা বরণ করে নিলাম। এবারে আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় অতিথি স্বপন দাস মহোদয়, মৈতনা এফএল শপের কর্ণধার সম্মানীয় স্বপন দাস মহোদয়। আমরা স্বপন দাকে, আমার প্রিয় স্বপন দাকে বরণ করে নেব সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক, ব্যাচ উত্তরীয় দিয়ে। সম্মানীয় অতিথি যারা তার অমূল্য সময় আমাদের মধ্যে দিয়েছেন, সংঘের পক্ষ থেকে আবার তাদের কৃতজ্ঞতা জানাই। খেলা চলবে, রবিদা বি কন্টিনিউ। স্বাগত প্রত্যেককে আরো একবার সোনালী কাপ শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একদিকে PB11 কন্টাই, অপরদিকে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স কন্টাই। তৃতীয় বল থেকে বড় শট, খোকন হালদারের ব্যাট, আবারও একবার গর্জে উঠল, সীমারেখার বাইরে বল, ওভার বাউন্ডারি। আসা হয়েছিল প্রথম ওভারের জন্য, প্রথম দুটি বল ডট করলে ও তৃতীয় বলে কিন্তু ওভার বাউন্ডারিটা কনসিড করলেন। খোকন হালদারের ব্যাট থেকে প্রথম বড় শট। দুই গোড়াপত্তনকারী ব্যাটার, একদিকে খোকন হালদার, অপরদিকে কানাই মাল, যাদের হাত দিয়ে শুরুতেই কিন্তু প্রচুর রান এসেছে। আবারও রিভার্স, তবে ফিল্ডার রয়েছেন ডিপ পয়েন্ট অঞ্চলে, সেখান থেকে ফেরত চলে এলো বল, আরও একটা রান যোগ হয়ে গেল দলের খাতায়। 6 ওভারের ম্যাচ, নিশ্চিতভাবে অন্তত PB11 কন্টাই দলের ব্যাটাররা চাইবেন দলীয় স্কোরকে 80 রানের উপরে নিয়ে যেতে, যেটা ডিপেন্ডেবল টোটাল। যে স্কোরে কিন্তু লড়াই করা সম্ভব হবে দ্বিতীয় ইনিংসে। সম্প্রতি সময়ে রাঘবন কিন্তু বলের জাদুতে মুগ্ধ করেছেন সমর্থকদের, উইকেটে তল্লাশিতে। এবারে ফড়ার পরে নিচু হয়েছিল, বল ছুটছে সীমারেখার দিকে, জন্টি সরকারকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমারেখার বাইরে। লেগ পায়ের হাত ধরে চার। এক লাফে দল পৌঁছে গেল 11 রানে। আবারও প্রস্তুত রাঘবন দূর প্রান্ত থেকে, পরের বল নিয়ে সামনে কানাই মাল। এবারে কিন্তু পেছনের পায়ে ভর রেখে অন্তত পুল করার চেষ্টায় ছিলেন,
জুৎসই খেলা হয়নি, ডাউন দ্য গ্রাউন্ড বল ফেরত আসবে এবং শেষ বল থেকে আরও একটা রানার বলতে বলতে প্রথম ওভারের পরিসমাপ্তি ঘটে গেল। প্রথম ওভারের শেষে PB11 কন্টাই তাদের সংগৃহীত রান 12, কোনো উইকেট না হারিয়ে। আচ্ছা, আমরা ইতিমধ্যে তিনটি দলকে পেয়েছি, RNM গোলসি, MDS ব্রাদার্স এবং হ্যাস রেহান। তিনটি দলের প্রতিনিধি ক্যাপ্টেন চলে আসুন মঞ্চে। আর এই ম্যাচটি যে অনুষ্ঠিত হচ্ছে, এখান থেকে দুটি দলের একজন করে প্রতিনিধি মঞ্চে চলে আসুন। আমরা লটারি শুরু করব এই ইনিংসের পরেই। এই ইনিংসের পরে আমাদের লটারি হবে, তার আগে চলে আসতে হবে আপনাদের। দ্বিতীয় ওভারের জন্য বালাকে নিয়ে আসা হয়েছিল। প্রথম বল অনবদ্য উইকেট কিপিং জন্টি সরকার, তবে লেগ বাইয়ের হাত ধরে একটা রান দলের খাতায়, তবে রানের গতিটাকে বাড়াতে হবে। প্রথম ওভারের শেষে 12 আর দ্বিতীয় ওভারের শুরুতে আরও একটা রান। প্রথম ওভারে খোকন হালদারের ব্যাট থেকে একটি মাত্র বড় শট। অন্তত শুরু থেকেই আমরা ব্যাটারদের তাণ্ডব দেখেছি এই 22 গজে। প্রথম ম্যাচে স্যাকলেন আক্তারের 21 বল থেকে 63 রানের ইনিংস, আবার রবি রাজাক 24 বল থেকে 66 রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে হারফাল, আবার তৃতীয় ম্যাচে ভুটানের 17 বল থেকে 53 রানের ম্যাচ উইনিং নক। লো ফুল টোস, তবে জায়গা করে খেলতে পারেননি। আরও একটা বল ডট। তো শর্ট ফরম্যাটে প্রত্যেকটা ডট বলের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ডট বলের সংখ্যাটা কমাতে হবে যদি আমরা দেখি PB11 কন্টাই দলের দৃষ্টিকোণ থেকে। দুজন প্রতিষ্ঠিত ক্রিকেটার, খোকন হালদার ম্যান ফ্রম মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামের ক্রিকেটার কানাই মাল। আর এবারে ইউ মিস আই হিট, ক্লিন বোল্ড, প্রথম উইকেট। খোকন হালদার ফিরছেন। আজও আরো একবার হতাশ হয়ে ডাগ আউটে ফেললেন। প্রথম উইকেটের পতন ঘটে গেল 13 রানের মাথায়। ওদিকে বালা মাত্র একটি রান, তাও অতিরিক্তের হাত ধরে এই ওভার থেকে সংগৃহীত হয়েছে এবং একটি মূল্যবান উইকেট। নতুন ব্যাটার সুমন গোপ। अच्छा शोएब, मैन ऑफ द मैचेर पुरस्कार शोएब के बोलूँगी आज से। शोएब प्लीज आप आइए, आपके लिए जो अवार्ड है आपको मिलने वाला है। तीसरे मैच का मैन ऑफ द मैच का जो अवार्ड है। शोएब प्लीज आप आइए हमारी मूल मंच पर। कंटिन्यू। প্রশংসা করতে হয় বালার, যেভাবে অন্তত শেষ বলটাতে একেবারে গতিমত্তার প্রতিচ্ছবি ছিল। গতিতে শুধু বিট করলেন না, উইকেট তুলে নিলেন। উইকেট পাওয়ার পরে আত্মবিশ্বাস বেড়েছে, আর অতিরিক্ত আত্মবিশ্বাসকে সঙ্গী করে সুমন গোপ বড় শটের চেষ্টা, হাওয়ায় বল পৌঁছে গেল 70 কাছে। উইকেট নাম্বার 2, ব্যাক টু ব্যাক 2 বল থেকে 2টি উইকেট।
सेकेंड मैच मैन ऑफ द मैच हरपल, आप भी आइए, आपके लिए जो अवार्ड मिलने वाला है, प्लीज आप मंच पर आइए। हरपल, कंटिन्यू। দ্রুত গতি সম্পন্ন বোলার বালা, আগের বল থেকে যেখানে খোকন হালদারের উইকেট চলে এলো এবং পরের বলে কিন্তু গতিতে মিশ্রণ। যদিও সুমন গোফের একেবারে স্লটে ছিল বল, বড় শটের চেষ্টায় সময় জ্ঞানে নিখুঁত হতে পারলেন না। এক্সট্রা কভার অঞ্চলে ধরা পড়ে গেলেন, দ্বিতীয় উইকেটের পতন। নতুন ব্যাটার নাজমুল, তবে এই মুহূর্তে যথেষ্ট চাপে PB11 কন্টাই, কারণ শুরুটা তাদের মোটেই স্বস্তিদায়ক হয়নি। 13 দ্বিতীয় উইকেটটা হারিয়েছে সদ্য দল। দ্বিতীয় ওভার খেলা চলছে। হ্যাট্রিকের সামনে রয়েছেন ওয়ালা, উইকেটের হ্যাট্রিক করতে পারলেই কিন্তু 500 টাকার পুরস্কার। ডাউন দ্য গ্রাউন্ড, মিড উইকেট অঞ্চলে বল, সেখান থেকে ফেরত আসবে হাঁটি হাঁটি পা পা করে আরো একটা রান নাজমুলের ব্যাট থেকে। দুটি উইকেটের বিনিময়ে ওভারের শেষ বল, স্ট্রাইকে কানাই, বড় শটে যাবেন কিনা। আবারও স্লোয়ার, তবে শরীর থেকে অনেকটা দূরে খেললেন। সঙ্গত কারণে ব্যাট এবং বলের মধ্যে কোনো সম্পর্ক নেই, শেষ বলটা ডট। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তিতে PB11 কন্টাই, তাদের সংগৃহীত রান 14, দুটি উইকেটের বিনিময়ে। আমরা আগেও ঘোষণা করেছি, আবারও ঘোষণা করছি, মাঠের মধ্যে যেসব অবস্ট্রাকশনগুলো রয়েছে তাতে লাগার পর যদি ক্যাচ ধরা হয় তাহলে কিন্তু সেটা আউট বলে গণ্য হবে। আবার পেছনে যে গাছটি রয়েছে ওই গাছে লাগলে কিন্তু ওভার বাউন্ডারি। তৃতীয় ওভারের শুরুতে গর্জে উঠল কানাই নাজিমুলের ব্যাট, বল চলে গেল সীমারেখার ওপারে, স্কোরবোর্ডে 6টা রান। রাঘবানকে ওভার বাউন্ডারি দিয়ে ওয়েলকাম জানালেন নাজিমুল। পরের বল রিভার্স, তবে এক্ষেত্রে সম্পর্ক হলো না, আরো একটা বল ডট। তো শুরুতেই দুটো উইকেট হারিয়েছিল দল অন্তত দ্বিতীয় ওভারে। চমৎকার বোলিং বালার, তবে ব্যাক টু ব্যাক দুটো উইকেট হারানোর পরে যে কোনো দল কিন্তু চাপে পড়বে, তবে সেই প্রাথমিক চাপটা কাটিয়ে ওঠার প্রচেষ্টা। নাজিমুলের ব্যাট কিন্তু গর্জে উঠেছে শুরুতেই এই ওভারের। আউটের আবেদন হচ্ছে, আর সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দিলেন ম্যাচ অফিসিয়াল। উইকেট চলে এলো, তৃতীয় উইকেট। PB11 আর ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের পোস্ট मैच प्रेजेंटेशने। सेकंड मैचের मैन ऑफ द मैच हरफल, प्लीज आप आइए सामने, आपके लिए जो अवार्ड मिलने वाला है। मैं गुजारिश करूंगा दिलीप सर को, दिलीप माइती सर को मैं गुजारिश करूंगा, प्लीज आप सामने आइए। ক্যামেরাম্যান একটু চলে আসবে, ক্যামেরাম্যান একটু চলে আসবে, ক্যামেরাম্যান পাঠাও একটু।
আমাদের অভিভাবক মাননীয় অখিলগিরি মহাশয় আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আচ্ছা, আমি হরপলকে এগিয়ে আসতে বলবো। হরপল প্লিজ সামনে আয়ে আপ। আমি হরপল আর নীলমিত বাবুকে বলবো স্যার আপনি একটু পুরস্কারগুলো তুলে দিন। সেকেন্ড ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হরপল, 18 বল থেকে 43 রান। প্রথমে ট্রফি মা হরিপ্রিয়া ফ্যাশন মা মাতৃ জুয়েলার্সের পক্ষ থেকে গুরুপদ সাউ এবং 1000 টাকা ক্যাশ সিমরান কাজু প্রসিনের পক্ষে শেখ সাইরুল আলী এবং একটি ব্যাগ সাজিদ সুহাউসের পক্ষ থেকে। সাজিদ সুহাউসের পক্ষ থেকে একটি ব্যাগ। থ্যাংক ইউ। আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ আমি সোয়েবকে এগিয়ে আসতে বলবো। আর এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের অভিভাবক, রামনগর বিধানসভার 4 বারের যিনি বিজয়ী বিধায়ক আর প্রাক্তন মন্ত্রী সম্মানীয় অখিলগিরি মহোদয়। তিনি প্রথমে ট্রফি তুলে দিচ্ছেন মা হরিপ্রিয়া ফ্যাশন মাতৃ জুয়েলার্সের পক্ষ থেকে গুরুপদ সাউ পুরস্কার দাতা। এরপর 1000 টাকা সিমরান কাজু প্রসেনের পক্ষ থেকে সেই সাইরুল আলী এবং সঙ্গে একটি ব্যাগ সাজিদ সুহাসের পক্ষ থেকে তুলে দিচ্ছেন আমাদের অভিভাবক মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিলগিরি মহোদয়। তুলে দিলেন শোয়েবের হাতে। থ্যাংক ইউ। কন্টিনিউ। আচ্ছা, আমরা আগেই বলেছি 3টি দলের একজন করে প্রতিনিধি চলে আসুন ক্যাপ্টেনকে নিয়ে। ওদিকে চতুর্থ ওভারে খেলা শুরু হয়ে গেছে। PB11 কন্টাই তাদের সংগৃহীত রান 38 4 উইকেটে। তবে শেষ কয়েকটি বলের জন্য মাইক্রোফোনে নয়নদা। আচ্ছা, আমাদের কমিটির ডিসিশন হয়েছে আমরা
এই ম্যাচটা শেষ হলে মাঠে লটারি হবে। আমাদের অভিভাবক মাননীয় অখিল বাবু থাকবেন, তিনি নিজেই লটারি করবেন। তো আমাদের ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে প্রত্যেক দলের একজন করে প্রতিনিধি, ক্যাপ্টেনও চলে যাবেন। আমরা লটারির পরে আমরা টসটা করে নেবো এখানে। হ্যালো, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সম্মানীয় অতিথি নীলম রায় মহোদয়। উনাকে আমরা সংঘের পক্ষ থেকে বরণ করে নেব। শিক্ষা কর্মাধ্যক্ষ রামনগর 2 পঞ্চায়েত সমিতি নীলম রায় মহোদয়কে আমরা সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক, ব্যাজ, উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। বরণ করছেন শেখ আইয়ুব, সহযোগিতা করছেন নিমাই রানা। পুষ্পস্তবক, ব্যাজ, উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। এরপরে আমরা বরণ করে নেব মৈতনা 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্য রজত মণ্ডল মহোদয়কে। আমরা সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি রজত মণ্ডল মহোদয়কে। বরণ করছেন সংঘের পক্ষ থেকে সাইরুল, সহযোগিতায় নিমাই রানা। পুষ্পস্তবক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় অতিথি রজত মণ্ডল মহোদয়কে। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী মধুসূদন দাস মহোদয়কে। আমরা বরণ করে নেব সংঘের পক্ষ থেকে। বরণ করছেন সংঘের পক্ষ থেকে নিমাই রানা। পুষ্পস্তবক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। এরপরে আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী নিমাই মাইতি মহোদয়কে। সংঘের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় অতিথি বিশিষ্ট সমাজসেবী নিমাই মাইতি মহোদয়কে। বরণ করছেন সংঘের পক্ষ থেকে সৈরুল আলী, সহযোগিতায় নিমাই রানা। আমরা মঞ্চে পেয়েছি সম্মানীয় অতিথি রামনগর 2 পঞ্চায়েত সমিতির সম্মানীয় সদস্য রামকৃষ্ণ বাগ মহোদয়কে। আমরা সংঘের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি রামকৃষ্ণ বাগ মহোদয়কে। বরণ করছেন এনামুল আলী, সহযোগিতা করছেন নিমাই রানা। পুষ্পস্তবক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। রবিদা, খেলাটা কন্টিনিউ করুন। আমাদের অতিথিও আসবেন, আমরা বরণও করব, খেলাও চলবে মাঠে। খেলা কন্টিনিউ করুন, ওয়েদার ভালো নয়। ফ্রন্ট ফুট চেক হচ্ছে এখন। ସମସ୍ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଏବେ ବି ଉପସ୍ଥିତ ରହିଛନ୍ତି, ଖେଳ ଦେଖୁଛନ୍ତି। ଏବେ ଥାର୍ଡ ଅମ୍ପାୟାର କଲ୍ ଫର୍ମ ଚେକ୍ ସେ ପାଇଁ ଆମ ଟିଭି ଅମ୍ପାୟାର ରହିଛନ୍ତି। ଡିସିସନ ପାଇଁ ଅପେକ୍ଷା, ସମୟର ଅପେକ୍ଷା। ଆଜି
ফাটাফাটি ଖେଳ ଜାରି ରହିଛି সোনালী କପ୍ 2K26 2026 ଗୋଟେ ফাটাফাটি ମ୍ୟାଚ୍ ଆୟୋଜକ ସଂସ୍ଥାକୁ ସତରେ ଧନ୍ୟବାଦ ଆୟୋଜନ ପାଇଁ କୌଣସି ତ୍ରୁଟି ରଖି ନାହାନ୍ତି যে সমস্ত দর্শক বন্ধু হ্যালো হ্যালো সমস্ত প্লেয়ার যারা এই মাঠে খেলতে এসেছেন এই সংঘের পক্ষ থেকে আপনাদের অনুরোধ আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে সকলকে মেনে নিতে হবে আপনাদেরকে সহযোগিতা আমরা করব কিন্তু এই সিদ্ধান্তকে সকলকে মেনে নিতে হবে हेलो हेलो आवाज आस्ते आवाज आस्ते आवाज आस्ते ए तुम्हार কথা
উপস্থিত রয়েছেন এতে টাণুয়া শীতর বি সমস্তে উপস্থিত রয়েছেন গোটে ভাল খেলা দেখা পাই খেল পাই ক্রিকেট পাই সমস্তে আনন্দিত আমি সমস্তে জুড়ি রয়েছি এতে ভাল আয়োজক সংস্থা সতরে হ্যালো হ্যালো চেক হ্যালো ন চেক দেখিলে नो बॉल माने मुंडरे सुदर्शन चक्र बुलाई देइचंती मारी दियो हाणी दियो काटी दियो फटई दियो पिटी पिटी चामड़ा छालो खसई की पड़िया बाहर करो आपण भी देखिबे आमे भी देखिबा खेल जारी रहिछि स्ट्राइक रे रहिचंती कानाई माल सबु बॉल खुलंती छाल एबी पुणे कानाई माल खेलचंती स्टेट बैट रे चौड़ा बैट रे खेलचंती बॉल गोड़ी गोड़ी नाची नाची जाउची हेले गुटे रन सहित पार करचंती गुटे रन सहित दलीय 45 45 रन चारटा मूल्यवान विकेट हरी चलमान पंचम ओवर विजय यादव गाँ पटू जारी रखचंती निज स्पेल स्ट्राइक रे रहिचंती लाला सोनू सिंह लाला भारी बड़ टेनिस क्रिकेटर अपनी रिवर्स खेलचंती हाँ गोड़ी पड़ी लौटी खेलचंती हेले गुटे रन ले संतुष्ट रहिबा को हबो लाला को फॉर्मपुट चेक क्रिकेट बड़ अनिश्चित खेला जमा कही हबनी कहीं ए भारत वर्ष धरा रे दुटिया अनिश्चित जिनस गुटिया क्रिकेट खेल दुटिया ए मनीष बंधु भलिया आज हजार हजार दर्शक उपस्थित रही कांधरे हाथ बगी छिड़ाई भाई गोटे जर्दा पाण किण टाणुआ शीत पड़ी खाईदबा हेले काली मरीले कहे भाई छूना रे नसर देहरु प्राण वायु बारी हेले कहे छूना मुर्दार शुईचंती जमा छूना से भाया ये क्रिकेट बड़ अनिश्चित खेला थर्ड अंपायर टीवी अंपायर कॉल आईसी फॉर्मपुट चेक जारी रही नो बॉल पुणी नो बॉल पुणे नो বল আমাদের মূল গেটের সামনে যারা মোটরসাইকেল সাইকেল রেখেছেন আপনারা ওগুলো সরিয়ে দেন না হলে আমাদের সম্মানীয় অতিথিদের আসতে অসুবিধা হচ্ছে আপনারা মোটরসাইকেল সাইকেল যারা রেখেছেন আপনারা মূল গেটের সামনে সরিয়ে দেন নো বল মানে আপন মানে সমস্তে বুঝি গলেনি আম ম্যাচ অফিসিয়াল পি দত্ত প্রসঞ্জিত দত্ত মুন্ডরে সুদর্শন চক্র বুলাই দেইছন एबे बॉल डोरी जाउची नो बॉल रे भाई कोनोसी दुख नहीं मारी की फटई दबा बाकी समय कहब क्रिकेट बड़ अनिश्चित खेला जमा कही हबनी एते भलो भलो भाबरे सुंदर भाबरे सुसज्जित करचंती सोनाली कप जारी रही पंचम ओवर बॉल करचंती विजय कानाई माल एबे हवारे खेलचंती हवाई फायर ओवर बाउंड्री इहारी नाम क्रिकेट जेते राती बाड़ुची शीत बाड़ू
ଚାକ୍ଷୁଷ କରୁଛନ୍ତି ସେମାନେ ଟାଣୁଆ ଶୀତରେ ଲାଳିଆ ନୀଳିଆ ଧଳା କଳା ପିଲା କେତେ କଲର সোয়েটার টুপি চাদর জ্যাকেট মাফলার উড়িকি এতে টাণুয়া শীতরে ভাল ফাটাফাটি ম্যাচ দেখুଛନ୍ତି গুটে পাখরে খোকন হলদার গুটে পাখরে রইଛନ୍ତି জন্টি সরকার ଆଉ ୱିକେଟ କିପରରେ ରହିଛନ୍ତି ଜଣ୍ଟି ସରକାର ସେ ପାଇଁ ନୂଆ ବ୍ୟାଟର ପଡ଼ିଆରେ ଆସିଲେ ରିଭୁ ସୈକତ ନଗରୀ ରୀତଙ୍କର ରିଭୁ ବିଜୟ ନିଜ ସ୍ପେଲରେ ଜାରି ରଖିଛନ୍ତି ପଞ୍ଚମ ଓଭର ଖେଳ ଜାରି ରହିଛି 54-54 ପାଞ୍ଚଟା ମୂଲ୍ୟବାନ ୱିକେଟ ହରି ফুল টস বল রইଥିଲା খেলিଛନ୍ତି হেলে ওয়ান বাম্পস ফিল্ডার রইଛନ୍ତି সেটি গুটে রানলে গুটে বার পরিবর্তন করଛନ୍ତି গুটে সহিত দলীয় রান 55 55 পাঁচটা মূল্যবান উইকেট হরি বিজয় গাঁ পটরু জারি রଖିଛନ୍ତି নিজ স্পেল স্ট্রাইক রে রইଛନ୍ତି লালা বহুত খুনলু খামোশ রইଛନ୍ତି 5 গিয়ার রে তাকো ব্যাটিং করিବାକୁ হবই লালা ভারি বড়িয়া টুর্নামেন্ট সতরে ন দেখিলে বি জমা বিশ্বাস হবনি পুଣି রিভার্স খেলଛନ୍ତି লালা জুৎসই ହେଇନି গুটে রান রবার পাই চেষ্টা ডাইরেক্ট থ্রো মারিବାକୁ চেষ্টা করଥିଲେ হেলে নাই গুটে রান সহিত 56 রান লেগ বাই সূত্রে গুটে রান পাঁচটা মূল্যবান উইকেট হরি এতে বড় টুর্নামেন্ট আজি ন দেখিলে বি জমা বিশ্বাস হবনি 2026 রে আবি 5 দিন জারি রইছি তা মধ্যে সোনালী কপ গোটে ফাটাফাটি ম্যাচ পুଣି ରୀତଙ୍କ ରିଭୁ ଖେଳିବାକୁ ଚେଷ୍ଟା କରିଥିଲେ ବ୍ୟାଟ୍ ବଲ୍ ରେ ସମ୍ପର୍କ ହେଇନି ଅନ୍ ଦ ଲାଇନ୍ ତଳୁଆ ବଲ୍ ରହିଥିଲା ସେ ପାଇଁ ପୁଣି ଗୋଟେ ଡଟ୍ ବଲ୍ ଅର୍ଥାତ୍ ପଞ୍ଚମ ଓଭର ଖେଳ ପରିସମାପ୍ତି ଦଳୀୟ ରନ୍ 56 56 ରନ୍ ପାଞ୍ଚଟା ମୂଲ୍ୟବାନ ୱିକେଟ ହରି যে দর্শক বন্ধু পরে আসছেন 56 56 রান পাঁচটা মূল্যবান উইকেট হরি নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স টস রে জয়লাভ করি প্রথমে ফিল্ডিং নেবার সিদ্ধান্ত লইଥିଲେ দল অধিনায়ক জন্টি সরকার PV11 কন্টাই তাকো ব্যাটিং পাই আমন্ত্রণ করଥିଲେ এবে পঞ্চম ওভর খেল পরিসমাপ্তি দলীয় রান 56 56 রান পাঁচটা মূল্যবান উইকেট হরি অন্তিম ওভার বোলিং পাই স্ট্রাইক রে রইଛନ୍ତି লালা উদয় अंतिम ओवर पाई उदय को आंचंती दल अधिनायक स्ट्राइक रे रहिचंती लाला क्रिकेट बड़ अनिश्चित खेला समय रे जारी रहिछि एते बड़ क्रिकेट 900 लोक रे हजार हजार दर्शक उपस्थित ता मध्य रे फाटाफाटी मैच क्रिकेट नंदन कानन रे खेला जारी रहिछि गां पटरु जारी रखचंती उदय स्ट्राइक रे रहिचंती लाला पुणी ऑन द लाइन खेलचंती हावारे बॉल रहिछि आओ सेपटे भी फील्डर रहिचंती जोगी रहिथिले हातरे मनमोह जादू मल मारचंती ओ यूटी लाला कुटा चंती सही रास्ता धरी पुणी सुरेश नुआ बैटर आसचंती सुरेश बॉलिंग रे एबे भी उदय नॉन स्ट्राइक रे रहिचंती
গোটে ফাটাফাটি ম্যাচ উপভোগ্য ম্যাচ চাক্ষুষ করছেন হাজার হাজার দর্শক নূয়া ব্যাটার পুଣି রিভার্স খেলছেন হেলে হাওয়ারে বল রয়েছে সেপটে ফিল্ডার রয়েছেন ও ইউটি আউট পুଣି গোটে উইকেটর পতন খেলা জারি রয়েছে 56 56 রানলে 7টা মূল্যবান উইকেট হারি পিবি 11 কন্টাই দুই চির প্রতিদ্বন্দ্বী বোলার টিম পিবি 11 কন্টাই পুଣି নূয়া ব্যাটার আসছেন কৃষ্ণ এতে দর্শক গোটে জমজমাটি বড় ফাইট দেখা রହୁଛନ୍ତି ক্রিকেট বড় অনিশ্চিত খেলা জমা কই হবনি পুଣି উদয় অন দা লাইন চলাইଥିଲେ বুলাইଥିଲେ জুৎসই ହେଇନି আজি পবন বহুচি উত্তরা সিণসিণিয়া উত্তরা ঠান্ডা মাড়ি বসলানি স্ট্রাইক রে রয়েছেন কৃষ্ণা বোলিং রে উদয় গাঁ পটরু নিজ স্পেল অন্তিম ওভর খেল জারি রয়েছে পিবি 11 কন্টাই পুଣି হাওয়ারে খেলছেন হ্যাঁ ফিল্ডার কু বিট করি পড়িয়া বাহার ওভর বাউন্ডারি এবে গর্জি উঠিলা দর্শক জারি রয়েছে 62 62 রান 7টা মূল্যবান উইকেট হারি হেলে কৃষ্ণা গিয়ার চেঞ্জ করছেন পঞ্চম গিয়ার রে ব্যাট করছেন কৃষ্ণা দর্শক অধীর আগ্রহের বিগ হিট বড় বড় লম্বা লম্বা ছক্কা আর চৌকা পাই অপেক্ষা করুছেন এতে ভালো স্টেডিয়াম সুন্দর স্টেডিয়াম সজাইছেন সোনালী কাপ 2026 গোটে ফাটাফাটি টুর্নামেন্ট আয়োজক সংস্থা আয়োজন করছেন সে পাই উদয় গাঁ পটরু জারি রাখছেন নিজ স্পেল স্ট্রাইক রে রয়েছেন কৃষ্ণা অন দা লাইন পুলি খেলছেন সেপটে ফিল্ডার রয়েছেন গোটে রান লো মাঙ্ক রয়েছে 63 রান 7টা মূল্যবান উইকেট হারি ওভার অন্তিম বল অর্থাৎ প্রথম ইনিংস র অন্তিম বল টস রে জয়লাভ করি প্রথমে নেটওয়ার্ক মোবাইল এন্ড ইলেকট্রনিক্স টস রে জয়লাভ করি দল অধিনায়ক জন্টি সরকার প্রথমে ফিল্ড লেইଥିଲେ এবে বি তাଙ୍କ সিদ্ধান্ত সফল পুଣି সৈকত নগরু আসিଥିବା লেফট হ্যান্ড ব্যাটার রিতঙ্কর রিভু ভারি বড়িয়া বল রইଥିଲା স্টেট ব্যাট রে খেলଥିଲେ বোলার নিজে ফিল্ডিং করিবার চেষ্টা করଥିଲେ গোটে রান 2 রান লবার সম্ভাবনা হেলে ফিল্ডার চতুর ফিল্ডার গোটে রান লে সন্তুষ্ট রইବାକୁ হব গোটে রান সহিত দলীয় রান 64 হ্যালো লক্ষ্যমাত্রা দিয়েছেন ওভার শেষ আমরা একটু বরণ করে নেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানীয় অতিথিবর্গ আমরা প্রথমে বরণ করে নেব সংঘের পক্ষ থেকে মাননীয় জাইরুল ইসলাম সাহেবকে রামনগর 1 পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় জাইরুল ইসলাম সাহেবকে আমরা বরণ করে নেব সংঘের পক্ষ থেকে বরণ করবেন সংঘের পক্ষে মাহমুদ আলী খান এবং সহযোগিতায় নিমাই রানা পুষ্পস্তবক উত্তরীয় এবং মেমন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি সংঘের পক্ষ থেকে
সম্মানীয় অতিথি মাননীয় জহিরুল ইসলাম সাহেবকে। আমরা বরণ করে নেব সম্মানীয় অতিথি এবং আমাদের যুব সমাজের সমাজসেবী জাভেদ খান মহোদয়কে। জাভেদ খান মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি সংঘের পক্ষ থেকে। পুষ্পস্তবক, ব্যাচ এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নেব। বরণ করছেন শেখ আনোয়ার এবং নিমাই রানা। এরপরে আমরা বরণ করে নেব। এরপরে আমরা বরণ করে নেব আজকের এই সোনালী কাপ 2026-এর সম্মানীয় অতিথি আমাদের শিক্ষক, বরতলা আনন্দময়ী হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় হৃষিকেশ দাস মহোদয়। উনি উপস্থিত হয়েছেন, উনাকে আমরা সংঘের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। বরণ করছেন শেখ সাইরুল, সহযোগিতায় নিমাই রানা। পুষ্পস্তবক, ব্যাচ, উত্তরীয় এবং মেমন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শিক্ষক হৃষিকেশ দাস মহোদয়কে। এরপরে আমরা বরণ করে নেব আমরা সোনালী সংঘ, যার কাছে কৃতজ্ঞ, অর্থাৎ আজকের এই সোনালী কাপ 2026-এর প্রথম পুরস্কার যিনি নগদ 1 লক্ষ টাকা দান করেছেন, তিনি আদিত্য বিড়লা সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্ণধার মাননীয় আশরাফুল্লাহ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সংঘের পক্ষ থেকে উনার কাছে কৃতজ্ঞ। উনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। উনাকে আমরা বরণ করে নেব সংঘের পক্ষ থেকে। বরণ করবেন সংঘের পক্ষে সাইরুল আলী এবং ইমানুর হোসেন। আমরা পুষ্পস্তবক, ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেব সম্মানীয় অতিথি আশরাফুল্লাহ সাহেবকে। এরপরে আমরা বরণ করে নেব দীঘা প্রেস ক্লাব, তার পক্ষ থেকে 9 জন রয়েছেন, যিনি আমাদের এই সংঘের সমস্ত অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন এবং প্রচার মাধ্যমের সাহায্য নিয়ে তারা আমাদের এই অনুষ্ঠানটিকে তুলে ধরেছেন। এবং সংঘের পক্ষে থেকে আমরা দীঘা প্রেস ক্লাবের যারা উপস্থিত হয়েছেন, মাননীয় আতাউর রহমান সাহেব, বিষ্ণুপদ পণ্ডা, চন্দন বারিক, রাজীব নন্দী, সুকুমার শঙ্কর শ্যামল, প্রশান্ত সাউ, শেখ রহিম, আনন্দ ডিঙ্গাল, রাজু মণ্ডল, ইনাদেরকে আমরা সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করব। প্রত্যেককে আমরা ব্যাচ, পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করব। তার সাথে সাথে সংঘের পক্ষ থেকে আমরা প্রত্যেককে একটা করে ব্যাগ আমরা উপহার হিসাবে দেব। সংঘের পক্ষ থেকে নিমাই রানাকে আমি অনুরোধ করব প্রত্যেকের হাতে তুলে দেওয়ার জন্য। নোয়া দিন। সেই সাথে নিমাই রানাকে আমি অনুরোধ করব বরণ করে নেবেন মিন্টু দাস,
সুব্রত দে সম্মানীয় অতিথি, আমাদের রামনগর 2 পঞ্চায়েত সমিতির ব্লক অফিসের স্টাফ মিঠু দাস এবং সুব্রত দে দুজনকে আমরা সংঘের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এবার নিমাই রানা, আমাদের রামনগর 2 বিডি অফিসের দুজন স্টাফ রয়েছেন মিঠু দাস, সুব্রত দে, দুজনকে আমরা সংঘের পক্ষ থেকে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যালো, আর একটা বিষয় আমার মানে না জানিয়ে আমি থাকতে পারছি না। আমাদের মান্দারপুর সোনালী সংঘে গর্বের বিষয়, মান্দারপুর সোনালী সংঘের এই আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যিনি কর্ণধার শেখ আশরাফুল্লাহ মহাশয়, উনি আমাদের এই মান্দারপুর সোনালী সংঘের লাইফ টাইম মেম্বার, আমাদের মেম্বার হচ্ছেন এই 2026 সাল থেকে লাইফ টাইম মেম্বার উনি। আশরাফুল্লাহ একবার এখানে আমার সঙ্গে লাইফ টাইম মেম্বার হচ্ছেন উনি, সবসময় জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে সাথী হয়ে এবং আমাদের সঙ্গে থেকে সমস্ত কাজকর্ম আমাদের প্রক্রিয়া সব কিছুতে সাথী হয়ে থাকবেন। লাইফ টাইম মেম্বার, আজ থেকে তিনি আমাদের সঙ্গে লাইফ টাইম মেম্বার হচ্ছেন। এরপরে লটারিটা রবিদা রেডি হাত রেডি রেডি হয়ে গেছে তো? রেডি। তা চলুন মাঠে একটু লটারিটা করে নিয়ে তারপরে ম্যাচটা শেষ হোক। ম্যাচটা শেষ হলে তো অনেক দেরি হয়ে যাবে। কিছু করার নেই, ম্যাচ শুরু হবে তো। একটু আগে বলেছিলাম উনি না শেষ হলে করবেন নাকি? আমরা আগে বলেছিলাম মঞ্চে করার জন্য, তো বললো যে আমরা মাঠে হবে। ঠিক আছে, হোক, হয়ে যাবে 5 মিনিট। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। প্রত্যেকে স্বাগত। প্রথম বলেই ওভার বাউন্ডারি দিয়ে স্বাগত জানানো শান্টু কালসা। প্রথম বলে ওভার বাউন্ডারি। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের সামনে যে লক্ষ্যমাত্রা 65, আর শুরুতেই ওভার বাউন্ডারি শান্টু কালসার ব্যাট থেকে রিভার্সের মাধ্যমে তিনি যেভাবে ওভার বাউন্ডারি মারলেন। 7:37 প্রথম বল, সময় শুরু হলো এখান থেকে। নির্ধারিত যে 6 ওভার, 30 মিনিটের মধ্যে অবশ্যই লাস্ট ওভারটা শুরু করতে হবে। উত্তরে কনকনে হাওয়া, রাত বাড়ার সাথে সাথে উত্তরে কনকনে হাওয়া বাড়ছে, কমছে পারদ, চড়ছে ক্রিকেটের উত্তাপ, আর প্রত্যেকের মুখে সোনালী কাপ। একটি রান, সাথে সাথে বাড়ল দলের রান। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের রান গিয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত বিনা উইকেটের 7। আমরা দেখতে পাচ্ছি দুই দলের টিম ওনার, একদিকে পূর্ণেন্দু বারিক পিবির টিম ওনার, অপরদিকে উত্তম ওঝা, যদিও আজকে মাঠে নেই, তিনি আইস রকাস লাইভ টিমে চোখ রেখেছেন। তিনি দেখছেন, পরখ করছেন, জানেন আজকে দল জেতার জন্য তিনি আশাবাদী। পূর্ণেন্দু বারিক তিনিও আশাবাদী, তবে আশা কখনো কুহকিনি, কাউকে হাসায় কাউকে কাঁদায়। তবে আজকে এই ম্যাচে কাকে হাসাবে কাকে কাঁদাবে? তৃতীয় বল, তবে ছটপট করছেন জন্টি, ওয়ান ম্যান আর্মি, প্রিন্স অফ মুর্শিদাবাদ। শুধু মুর্শিদাবাদের নবাব নয়, সারা বাংলার নবাব হয়ে উঠেছে। তার আগ্রাসী মনোভাব, দলকে উজ্জীবিত করা, শেষ পর্যন্ত হার না মানা একটা মনোভাব রেখে নিজেকে, দলকে তৈরি করা। আর সাথে সাথে আবারও রিভার্স, যেখান থেকে ওভার বাউন্ডারি। শুরুটা ভালো হয়েছে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলের, তবে পিবি দলের মেন্টর রাজহংস গুপ্তা তিনি বার্তা দিচ্ছেন উইকেট নিতে হবে। উইকেট
নেওয়াই হচ্ছে আসল কাজ। মিডিকের অঞ্চল, ফিল্ডার ডিপে ছিলেন, ফিল্ডিং করার ফাঁকে একটি রান, আর একটি রানের হাত ধরে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের রান সংখ্যা বিনা উইকেটে 14, লক্ষ্যমাত্রা 65। 31 বল থেকে করতে হবে এখনো পর্যন্ত 51টি রান। 31 বল 51। পরতে পরতে উত্তেজনা, সোনালী কাপ মানেই প্রত্যেকের হৃদয়ে এখনো সেই সোনালী দিনগুলো মনে আসে দর্শকদের। আবারও রিভার্স, সফল হয়েছেন এখান থেকে আবার একটি সফলতম শরীফ ডায়াগনস্টিক ওভার বাউন্ডারি। আর প্রথম ওভারে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স তার একটা ভালো জায়গায় পৌঁছে গেল। তবু ক্রিকেট রং বদলাতে, পালা বদলাতে সেটা বেশি সময় লাগে না। ক্রিকেটারদের জীবন বদলাতে যেমন লাগে একটা ওভার, একটা ইনিংস, একটা ওভার বাউন্ডারি, একটা উইকেট, আর ক্রিকেটের রং তেমনি খুব চটজলদি বদল হতে পারে। একটা ওভার, আধ ওভারেও ম্যাচের রং বদল হতে পারে। এখনো 20 রান সংগৃহীত হয়েছে বিনা উইকেটে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলের। রাজস গুপ্তাকে দেখতে পাচ্ছি পাইচারে দিচ্ছেন। জানেন দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন, ক্রিকেটের প্রতি তার ভালোবাসা। একসময় বিখ্যাত একজন খেলোয়াড়, যার হাত ধরে বাংলার সব থেকে বড় বিজিপিএল এর মতো একটা টুর্নামেন্ট উপহার পেয়েছে বাংলাবাসী। শুধু বাংলা কেন বলবো, ভারতবর্ষের বুকে আজকে বিজিপিএল একটা বড় নাম করেছে, এবং যার অ্যানাউন্সমেন্ট 0.3 অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে হয়ে গেছে 2026 অক্টোবর থেকে 1 নভেম্বর। দীর্ঘ প্রতীক্ষা, বাংলার খেলোয়াড়রা যখন লড়াই করছে, আর সেই জায়গায় সারা ভারতবর্ষের খেলোয়াড়রাও তারাও লড়াই করছে। আর দ্বিতীয় ওভার শুরু হবে। বল হাতে সৈকত সুন্দরী খেলোয়াড় ঋতঙ্কর তিনিও যথেষ্ট দক্ষ একজন বোলার। বল হাতে আগুন ঝরাতে পারেন, তবে সেই আগুন ঝরাতে হবে আজকে পিবিকে 11কে জিতাতে হলে। প্রথম বল খুবই ছটপটে। জন্টি যেভাবে ব্যাট করেন, বোলারের বোলিং যখন আমরা দেখি, তো সেখান থেকে অনেকটা সমস্যা তৈরি হয়। কখনো অফ স্টাম্পে বাইরে সাপল করে, কখনো ভেতরে ঢুকে আসে, কোথায় বল ফেলবেন সেই নিয়ে ধন্দে থাকে বোলাররা। আর এখান থেকে একটি বল হয়েছে, একটি রান, 21-এ পৌঁছে গেল নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। মেন্টর রাকেশ ইতিমধ্যে তাকেও দেখতে পাচ্ছি মাঠে। 21-2 বিনা উইকেটে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের। তবে পয়েন্ট এরিয়া অনেকটা এরিয়া ছোট, যার জন্য রিভার্সে যাচ্ছেন। আর এদিকে অনফিল্ড আম্পায়ার রেফার করেছেন পিচিংটা দেখার জন্য, বল কোথায় পিচ পড়েছিল সেটা দেখার জন্য তৃতীয় আম্পায়ার তিনি নিরীক্ষণ করবেন। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন মিস্টার এস মন্ডল। তিনি দেখবেন কোথায় বল পিচিং হয়েছিল। আয়ুষ প্রকাশের ক্যামেরা পার্সন যারা আছেন, ধন্যবাদ। প্রচন্ড শীতেও যেভাবে তারা কাজ করে যাচ্ছেন। আর এদিকে সংকেত নো বল, তার মানে পরের বলটি লাইসেন্স ফ্রি। আর ব্যাটারের সামনে যখন লাইসেন্সটা ফ্রি থাকে, তখন বড় শটের জন্য নিশ্চিতভাবে সে ঝাঁপাবে। 23 উইদাউট লস চলমান। দ্বিতীয় ওভার, ফ্রি হিট বল, বড় শট আসেনি। বুদ্ধিমান বোলার বুদ্ধিমত্তার সাথে বল করলেন, বড় শটের সুযোগ দেননি। আর সাথে সাথে একটি রান, 24-এ পৌঁছে গেল নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স। 28 বল থেকে 41 রান করতে হবে। এখনো 28 বল খেলা বাকি রয়েছে, 41 রানের দরকার জেতার জন্য।
ইনসাইড আউট, তবে ফিল্ডার ক্যাচ নিয়েছেন, লুপে নিয়েছেন, উইকেট। শরীফ ডায়াগনস্টিক উইকেট। প্রথম উইকেটের পতন ঘটে গেল। 5 বল থেকে 14 রান করে ফেললেন। ছোট্ট অথচ এক অকল্পনীয় ইনিংস, যদিও 5 বল, তবুও 14 রান করে দলকে একটা ভালো জায়গায়, মজবুত জায়গায় পৌঁছে দিলেন সান্টু কালসা। আর ফিরলেন সান্টু, তার জায়গায় মাঠে এলেন নাম্বার 3-এ দিল্লির খেলোয়াড় সত্যু পাল। দীর্ঘদিন খেলেছেন, দীর্ঘদিন বাংলার ভিন্ন ভিন্ন মাঠে যাকে দেখেছি ব্যাট হাতে কাঁপাতে, তবে তিনি কি পারবেন কাঁপাতে? তবে ঋতঙ্কর, তিনি উইকেট পেয়েছেন। উইকেট পাওয়ার পরে যে আত্মবিশ্বাস বাড়ে বোলারের, সেটা বারবার আমরা দেখেছি। উইকেট পাওয়ার পরে ঋতঙ্করকে আরো বেশি নিজেকে তাতিয়ে তোলেন। আর এরকম আগুন ঝরানো বোলিং, নিজেকে আরো তুলে ধরতে হবে, মেলে ধরতে হবে। মাঝে চমকে যাচ্ছে যে আওয়াজ আসছে, এই আওয়াজ ভালোবাসার। তোরে বল থ্রোয়ার, তবে বল ঠিকানায় পৌঁছে গেছে। শরীফ ডায়াগনস্টিক ওভার বাউন্ডারি। সেট হয়ে এসছেন। দিল্লি থেকে বাংলার আসার পরে যেভাবে ব্যাটিং করছেন সত্যু, গত কয়েকটা মরশুম যারা সত্যুর ব্যাটিং দেখেছেন, কতটা মারমুখী ভয়ঙ্কর হতে পারে, যার ব্যাট থেকে ভুরি ভুরি রান। আর সেই ভুরি ভুরি রান আজকে কেউ করতে পারবে? এখান থেকে 30-এ পৌঁছে গেল, এখনো দরকার 35 রান। তবে দল একটা ভালো জায়গায় যাচ্ছে। এখান থেকে কামব্যাক করার জন্য পিবি দলকে সেই কাজটা করতে হবে, উইকেট নিতে হবে। উইকেট নেওয়া ছাড়া গতি নেই। পরের বল, আর সত্য জন্টি, দুজনেই পরিপক্ক খেলোয়াড়। দুজনের মধ্যে মেলবন্ধন ভারী চমৎকার। দুজনেই জানেন এখান থেকে পার্টনারশিপটা বিল্ড করতে হবে। আর এই ওভারের পরে থাকবে আরো 4 ওভার। দ্বিতীয় ওভারের লাস্ট বল। পঁচিশ বলে 35 ছিল, ক্যাশ মিস। তবে সুমন গোপকে দেখলাম খুশি হতে পারেনি। তার শারীরিক ভাষা বলছে অন্তত এই ক্যাচটা নেওয়া উচিত ছিল। ম্যাচে ফিরতে হলে হাফ চান্সকে ফুল চান্স করতে হবে, হাফ সুযোগকে পুরো সুযোগে কনভার্ট করতে হবে। ওভার শেষ হয়ে গেল। দ্বিতীয় ওভারের শেষে 31 এক উইকেটের বিনিময়, আর 24 বলে খেলা বাকি। 34 রানের দরকার। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য 1 লক্ষ টাকা। আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রোপাইটার শেখ আশরাফ মোল্লা, সোনালী কাপ চ্যাম্পিয়ন ট্রফি শেখ লাল 2, তিনি দিয়েছেন এই চ্যাম্পিয়ন ট্রফিটি। রানার্স দলের জন্য 70,000 টাকা যে নগদ, আর সেটি মৈতনা এফএল শপের পক্ষ থেকে সোনালী কাপের যে রানার্স আপ ট্রফি শেখ আনোয়ার আলী। ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য 10,000 টাকা যে ক্যাশ। আশাবুল খান অ্যান্ড ব্রাদার্স রশিদ, বসন্তপুর, একসময় বিখ্যাত খেলোয়াড়, যারা দেখেছেন একসময় আশাবুল, শিবশঙ্কর, কৃষ্ণেন্দু, একসময় যারা দুর্দান্ত খেলতো। তবে সোনালী কাপের ম্যান অফ দ্য সিরিজের যে ট্রফি, ব্লু কাজু প্রসেসিং এর পক্ষে সঞ্জয় বেরা। প্রত্যেকটি ম্যান অফ দ্য ম্যাচের জন্য 1,000 টাকা। সিমরান কাজু প্রসেসিং এর পক্ষ থেকে শেখ সৈরুল আলী। মনীষ, প্রথম বল, তবে এখনো লড়াইটা জারি রয়েছে। উইকেট চলে এলো, যে উইকেটের খোঁজে ছিল, আর সেই উইকেটটি এনে দিল প্রথম বলেই মনীষ।
আর যেন নতুন ইঙ্গিত দিলেন, নতুন বার্তা দিলেন। বোলারদের অলৌকিক ঘটনা ঘটাতে হবে আজকে, বোলারের বোলিং এর ঝাঁজ বাড়াতে হবে, বোলিং এর জাদুকর হতে হবে, বোলিং এর ভেলকি দেখাতে হবে। দুটো উইকেট 31 রানের মধ্যে 2.1 ওভারে, লক্ষ্যমাত্রা 65, খুব একটা বড় লক্ষ্যমাত্রা নয়। তবু ক্রিকেট কখন কি ঘটবে বলা মুশকিল। দর্শক কানায় কানায় পরিপূর্ণ, যত রাত বাড়ছে দর্শক কুল ছাপিয়ে আজকে ছুটে এসছে ক্রিকেটের টানে। ক্রিকেট যেন আজকে দুহাত ভরে আনন্দ দিচ্ছে, প্রত্যেক মানুষের হৃদয়কে রাঙিয়ে দিচ্ছে, প্রত্যেক মানুষকে আরো বেশি আপন করে নিচ্ছে। আসলে আম জনতার জীবন হলো উৎসবে ভরপুর, আর সেই উৎসব যখন ক্রিকেট হয়, আর সেটা নিয়েই তো আমাদের বাঙালিদের গর্ব, ভারতবর্ষের গর্ব। সদ্য সমাপ্ত ওমেন্স ওয়ার্ল্ড কাপে মেয়েরা যেভাবে বিজয়ী ট্রফি নিয়ে এসছে, ভারত আবার জগৎ মাঝারে শ্রেষ্ঠ আসন নিয়েছে। এবারে পরের বল এখান থেকে সরাসরি উইকেট উইকেট চলে এলো আবার। অফ করতে হবে, নচেত সামনে একটা মতো জমে গেল আজকের এই লাস্ট কোয়ার্টার ফাইনাল। আসলে ক্রিকেট তো জমে, আর এই প্রচন্ড শীতে দর্শকদের গাটাকে এক একবার গরম করে দিচ্ছে। লাস্ট কোয়ার্টার ফাইনাল, হ্যাটট্রিকের সামনে মনীষ যদি হ্যাটট্রিক হতে পারে তাহলে রয়েছে পুরস্কার 500 টাকা। এই 500 টাকা পুরস্কার, আর সৌজন্যে প্রিন্স কাজুর পক্ষ থেকে ইরফান। হ্যাটট্রিক করতে পারলে 500 টাকা। আর পিবি যেন নতুন করে জয়ের স্বপ্ন দেখছে। হ্যাটট্রিক বল, তবে হ্যাটট্রিক আসেনি। চেষ্টা ছিল হ্যাটট্রিক করার, রিতঙ্গ ছিলেন কাছে, তিনি বল ধরে ফেরত পাঠালেন। 3 বল থেকে কোনো রান সংগৃহীত হয়নি। 21 বল থেকে 34, 21 বলে খেলা বাকি, 34 রান করতে হবে। 21 বল 34 রান। শাহেদ উইকেট, উইকেট চলে এলো এই ওভারে। 3টি উইকেট মনীষ। ছাব্বিশ 4 মার্চ অনুষ্ঠিত হচ্ছে ফ্রি এন্ট্রি বিষ্ণুপুর হাই স্কুল মাঠে। তারা ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন আগামী 4 মার্চ অনুষ্ঠিত হবে 2026 বিষ্ণুপুর হাই স্কুল মাঠে। আবারও বলছি, দোকানে যে সাদা রঙের যে লাইটটা জ্বলছে, প্লিজ দাদা ভাই ছাতার নিচে লাইটটা একটু বন্ধ করতে হবে, নাহলে গার্ড করতে হবে। উইকেটের পেছনে যে লাইটটা জ্বলছে, আমাদের চোখে আসছে লাইটটা। একজন মেম্বারকে বলছি গিয়ে অন্তত বন্ধ করে দিতে বলো, ও হয়তো বুঝতে পারছে না। আম্পায়ারদের চোখে লাগছে মনে হয় ওটা। যাই হোক, লাল লাইটটা জ্বলছিল, সাদা রঙের লাইটটা আমাদেরও চোখে লাগছে ওটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
আর মনীষ, সারা মাঠের দর্শক যেন মনীষের বোলিংয়ে একেবারে মনীষের বোলিং এর এই আগুন ঝরানো বোলিং দেখে অভিভূত হয়েছেন। কি আগুন ঝরানো বোলিং করছেন মনীষ। প্রথম রান এই ওভারে 5 বল থেকে 2.5 ওভার। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স 32 4 উইকেটে। 19 বলে খেলা বাকি, 33 রান করতে হবে। 19 বল 33। মাঠে চলছে খেলা, তবে আমাদের মূল মঞ্চে আজকের এই ক্রিকেট উৎসবের মাঝে আমাদের মধ্যমণি রামনগর বিধানসভার 4 বারের যিনি জনপ্রিয় বিধায়ক, প্রাক্তন মন্ত্রী মাননীয় অখিল গিরি মহোদয়, যার হাত ধরে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শেষ বল থেকে বড় শট আসেনি, তবে রান এসছে একটি। দেখতে দেখতে একটি সফল ওভার শেষ হলো, আর দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন আজকের এই শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। প্রথম 3 ওভারে 33, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স বাকি 3 ওভার। 18 বল থেকে করতে হবে 32। 3 ওভারে 33, বাকি 18 বল থেকে করতে হবে 32। কি হবে, কারা এগিয়ে যাবে, কাদের জন্য অপেক্ষা করছে আগামী সিজন, আর বাকি সময়টা আমি ওয়েলকাম জানাবো মিস্টার মুজিবকে। बहुत बहुत शुक्रिया रविदा, वेलकम बैक। स्वागत है एक बार फिर से आप सभी को। पिछले ओवर में मनीष राठी जिस तरीके से गेंदबाजी की है, 3 विकेट चटकाया। 65 रनों के लक्ष्य में अभी तक कुल मिलाकर नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स 33 4 विकेट अभी तक गंवा चुके हैं। आखिरी 18 बॉल से चलने के लिए अभी चाहिए 32 रन। रितंकर गेंदबाजी करेंगे मगर चौका मिल जाएगा इस बॉल से। ये थोड़ा सा जो कि प्रेशर यहाँ पे रिलीज करेंगे। रात के बाद सुबह आता है, ये आपको जरूर ध्यान में रखना पड़ेगा। बादल में थोड़ी सी जो कि आज अंधेरा जरूर छाया है, मगर सुबह जरूर होता है हर रात के बाद। और उसी तरीके से अगर देखा जाए तो नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स मुश्किल परिस्थिति में दल जरूर है, मगर मुश्किल परिस्थिति में से निकलना भी जानते हैं। अनुभव कप्तान, एक्सपीरियंस, हर बार एक्सपीरियंस अनुभव आपको जिस तरीके से काम पे लगाते हुए नजर आते हैं। मैदान में जब भी होते हैं ना तो बिल्कुल अकेले लड़ने की मंशा रखते हैं। हार ना मानने की मंशा इनमें आप जरूर देख पाएंगे। जॉन्टी सरकार पिछला बॉल से चौका लगाया, 17 बॉल से 28 चाहिए। रिवर्स जॉन्टी, बड़ा शॉट, 6। कप्तान जब सीने तान चलते हैं ना तो बिल्कुल सब कुछ आसान लगने लगता है। सिर्फ एक अच्छी साथी की जरूरत है। नॉन स्ट्राइकिंग एंड में जहां पर बल्ला वो थोड़ा सा कहीं ना कहीं थोड़ा सा साथ आपको दिखाना पड़ेगा। कप्तान दल को बिल्कुल थोड़ा सा उम्मीद जगा रहे हैं। यहां पर भी रन मिल जाएगा, रन मिल जाएगा, यहां पर भी चौका देकर जाएगा। बैक टू बैक बड़ा शॉट। बहुत अच्छा कर रहा है जगत जॉन्टी अभी तक। 3 गेंदों में 2 चौका 1 छक्का, 47। ओ भाई साहब क्या क्लास है इस शॉट में। ये बल्लेबाज की प्रहार है।
ऐसा हर मैच में देखने को मिला है। जॉन्टी पहला बॉल से चौका लगा था, दूसरा बॉल से छक्का लगा था, तीसरी बॉल पे चौका, चौथी बॉल में एक बार फिर से वो करारा प्रहार। 14 गेंद से 12 चाहिए जीतने के लिए, मैच को पूरी तरीके से अपनी हथेली में करते हुए। संपर्क है इस बार भी पीछे खिलाड़ी बाउंड्री लाइंस पर। सिंगल मिलेगा यहां पर भी, सिंगल लेकर आपको संतुष्ट रहना पड़ेगा। सिंगल के साथ एक और रनों का इजाफा, 54 तक पहुंच जाएंगे। आखिरी 13 गेंदें चाहिए, सिर्फ 11 रन। मैच में जो ट्विस्ट इंतजार कर रहा था, क्या वो ट्विस्ट यहां पे दिलवा पाएंगे? रितंकर जाना गेंदबाजी बहुत अच्छा करते हैं, मगर कहीं ना कहीं इस ओवर में थोड़ा सा महंगा साबित हुए हैं। कैच का कॉल है, कैच का कॉल है, विकेट। ट्विस्ट यहां पे एक बार फिर से एक और ट्विस्ट यहां पर। 12 गेंदें जीतने के लिए चाहिए 11 रन। मैच में अभी भी वो रोमांच बचा है। विपक्ष दल में कप्तान जहां पर खोकुन हालदार इतने आसान आपको होने देंगे नहीं। वो कहते हैं ना कि बिल्कुल जीतने के लिए जहां पर आपको जुनून चाहिए होता है, वो जुनून कहीं ना कहीं इस टीम में अभी तक मौजूद है। मनीष राठी पिछले ओवर में जहां पर बहुत ही अच्छी गेंदबाजी, रीबू थोड़ा सा महंगा साबित थे, मगर आखिरी बॉल पर विकेट। कहानी में ट्विस्ट, ये मैच क्या आखिरी ओवर तक जाएगा? जॉन्टी 11 बॉल का सामना करते हुए 31 पर बल्लेबाजी कर रहे हैं, 3 छक्का अभी तक कुल मिलाकर लगाया। जब भी मुश्किल परिस्थिति में दल होता है, बिल्कुल उस परिस्थिति से निकालना जानते हैं। 281 के स्ट्राइक रेट से बल्लेबाजी कर रहे हैं अभिजीत, वो अभी जो कि बल्लेबाजी के लिए नहीं बैटर। आखिरी 12 गेंदे मनीष राठी पिछले ओवर में सिर्फ 2 रन देकर 3 विकेट, कमाल की गेंदबाजी। अपना स्पेल का दूसरा ओवर डालेंगे, ओवर नंबर 5। दिलस्कूफ चालाक भी है, चतुर भी है, ये बिल्कुल दिल मिल जाएगा यहां पे। शौकत बॉल से 7 चाहिए। वो जॉन्टी ना बिल्कुल जब भी मैदान में होते हैं ना, मैसेज देते हैं, गिरना ठीक है, फिसलना भी ठीक है, मगर गिरकर उठना भी जरूरी है। ये उठना जानते हैं। 11 बॉल 7 रन। पहला बॉल से चौका लगाए, बहुत चालाकी से, जो कि दिल स्कूप लगाने के प्रयास सफल वहां पे। दूसरा बॉल संपर्क है इस बार, मगर पीछे शायद सुरेश वहां पे थे। सिंगल से डबल्स पे कन्वर्ट करना चाह रहे हैं, डबल्स भी मिल जाएगा। रनिंग बिटवीन द विकेट, 2 रन बहुत तेजी से पूरा कर चुके हैं। 10 बॉल 5 चाहिए, बिल्कुल अब कहीं ना कहीं बहुत अच्छी परिस्थिति में बैलेंस अब लग रहा है डल। नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स पहले मुकाबला उन लोगों के लिए, मगर आखिरी क्वार्टर फाइनल मैच। सवाल यह था कि आखिरी क्वार्टर फाइनल में कौन से टीम जाएंगे। आखिरी जो कि 4 के लिए सेमीफाइनलिस्ट टीम देखना पड़ेगा। 10 बॉल 5 रनों की जरूरत। मनीष राठी क्या यहां पे कमबैक करवा पाएंगे? मिड विकेट के ऊपर से खेलने के प्रयास था, पीछे खिलाड़ी मौजूद है। डाउन द ट्रैक सिंगल, एक और रन। ये सीजन 10 सोनाली कप 10वां सीजन आप देख रहे हैं। हर साल इंतजार होता है दर्शकों को इस सीजन के लिए। सफर आज बहुत अच्छे से शुरुआत था, धीरे धीरे सफर से अंजाम तक भी पहुंच रहे हैं। इस मैच के बाद 2 सेमीफाइनल, सबसे इंपॉर्टेंट मुकाबला। किसी भी टूर्नामेंट में सेमीफाइनल सबसे इंपॉर्टेंट होता है। ओपन लॉटरी इस मैच के बाद वो भी देखना पड़ेगा कौन से टीम आमना सामना करेंगे पहले सेमीफाइनल और दूसरे सेमीफाइनल में। 9 बॉल अभी तक, आखिरी जरूरत है यहाँ पर 4 रनों की। अभिजीत बेरा सामने,
राइजिंग करने के प्रयास, हल्के हाथों से खेला है, सिंगल लेकर स्ट्राइक बदल जाएंगे, सिंगल से जीत के नजदीक पहुंचना चाहते हैं, सिंगल के साथ एक और रनों का इजाफा। 8 बॉल 3 रन, आखिरी 2 बॉल अभी यहां से, क्या आखिरी ओवर तक मैच जाएगा? 3 रन चाहिए सिर्फ जीतने के लिए। शेष 2 गेंदे, सामने जॉन्टी रुका है, इस बार रुका है, बड़ा शॉट लगा के फिनिश करना चाह रहे हैं, मगर इंतजार आपको थोड़ा सा और भी करना पड़ेगा। अब भी यहां से आखिरी 2 रन की जरूरत होगी। 7 बॉल 2 रन चाहिए जीतने के लिए। अगर आखिरी बॉल डॉट आता है तो बिल्कुल आखिरी ओवर तक मैच जाएगा, मगर यहाँ पे अभिजीत देखना पड़ेगा क्या रणनीति के साथ बल्लेबाजी करेंगे, सेव करेंगे या फिर समाप्त करने के प्रयास करेंगे, वो भी आपको देखना है। यहाँ पे आखिरी गेंद मनीष राठी गेंदबाज एंड से, पहला बॉल चौका लगा था, उसके बाद बिल्कुल थोड़ा सा धैर्य दिखाया है बल्लेबाज जॉन्टी ने। विनिंग शॉट, बिल्कुल सेलिब्रेशन करेंगे, सेलिब्रेशन आएगा नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक्स। ডে নাইট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তারপরে আমরা বরণ করে নেব আমাদের মৈত্রা 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সোমা বারিক মহোদয়াকে। আমরা পুষ্পস্তবক, ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেব আমাদের পঞ্চায়েত মৈত্রা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয়